আয়া, শীত তো প্রায় শেষ, তুমি চাইলে এখন বাপের বাড়ি যাইতে পারো। তাই নাকি? খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, তাই না? আরে সেইরকম কোনো বিষয় না, পাশের বাড়ির ভাবি দেখলাম বেড়ায়ও চলে আইছে। ও আচ্ছা, আমি বাপের বাড়ি গেলে পাশের বাড়ির ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে সুবিধা হবে। কেরে মরমি তুই এনে মন বেজার করে বয়া সাকা। কি আর কমু দাদি, যা রাতে আমি দৌড়ি হেতি আমার সাইডে থিয়ে জায়গা, আমি আর বিশ্বাসী মানুষ পাইলাম না। বিশ্বাসী বস্তু একটাই আছে, সেটা হলো কারেন্টের তার। তুই আড্ডা দইরা থাকা মরার আগ পর্যন্ত আর ছাইরা দিব না। নতুন ব্যবসায় ঢুকে আমারে তুমি একবারে ভুলেই গেছো, এটা কিন্তু ঠিক না। ও মাই গড, 1 লাখ টাকা দিয়ে তোমার ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেছি, 10 লাখ টাকা হয়ে গেছে। আমার ভাইয়ের সাথে ব্যবসা করলে এমনই হবে, আমার ভাই তো ব্যবসার গুরু। সত্যি তোমার ভাই ব্যবসার গুরু, তা না হলে 3 মাসে 10 লাখ টাকা লস করে কি করে? বৌমা, জি বাহ বৌমা, তোমার মাথা চুললি তো সেই সুন্দর। জানা মা, আপনিও না কেমনে যে কোন। আর একটা দিন যদি তরকারির মধ্যে চুল পাই না, ঠিক করে বাপের বাড়ি পাঠাই দিন। আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপ, আমার বাপ, আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ? কেডাই আবার? তোর বাপ, তোর বাপ। এক স্বামী বউয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ঠান্ডা পানিতে ডুবে মরলো। মাইশের জামাই সময় পাইলেই বউর সাথে সুখ দুঃখের গল্প করে, আর আমার জামাই সময় পাইলেই মোবাইল নিয়ে পড়িয়ে থাকে। মেয়েরা দুনিয়াতে শুধু থাল বাসন ধুইতে আসে নাই, কোনো না কোনো কারণ তো আছেই। কারণ একটাই, হেইডা হইলে তোকে মাথার উপর উঠে তাণ্ডব করার জন্য। আচ্ছা অরুণ ভাই, সবাই আপনাকে ফানি জগতের কিং বলে, এই ব্যাপারে আপনার অনুভূতি কি? দেখেন, আমার সব অনুভূতি আমার সব ফ্যান্স ফলোয়ারদের নিয়ে, কারণ আমি যেটা করি সেটাই তারা অনুকরণ করে। সত্যি অরুণ ভাই, আপনার মতো কমেডি কিং পেয়ে আমরা ধন্য। আপনার ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমার ফ্যান্স ফলোয়ারদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা কোনো টেনশন করবেন না, আমি জাহান্নামে গেলেও আপনাদের সাথে নিয়ে যাব। আচ্ছা আম্মা, আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে? তোর নানা মারা গেছে তার 1 মাস পরে তোর জন্ম হয়েছিল। ও আচ্ছা, তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন? অবশ্যই জন্মদিন পালন করতাম, কিন্তু বাবা তুই তো রাতে হইছিলি। চাচি, কালকে সারাটা রাত আমি চিন্তা করলাম। কি চিন্তা করলি? চিন্তা করলাম এই যে আর কখনো আমি চিন্তা করবো না। আচ্ছা আমি কি মোটা? না বেশি না তো। বেশি না মানে আমি মোটা? না মোটা না, তুমি একদমই মোটা না। তার মানে আমি চিকন? না তুমি চিকনও না। তার মানে আমি মোটা? না তুমি মোটাও না চিকনও না, তুমি মানে মাঝখান বরাবর কি বলো এটারে? কঙ্কাল? না 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 না, তুমি আমাকে তুমি ঠিক আছো, তুমি পারফেক্ট, তুমি পারফেক্ট। ওকে, তুমি পারফেক্ট। কই তুমি শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে আগুন লাগছে। আরে কি বলো, এইমাত্র আমিও তো বাইরের থেকে আসলাম, কোথাও তো আগুন দেখলাম না। আরে আগুন তো আমিও দেখতে পাচ্ছি না, সব জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। তোর মতো আবালরে বিয়ে করে কোন পাপ করছিলাম? ওগুলো ধোঁয়া না, ওগুলো শীতের কুয়াশা। আরে অরুণ ভাই, 10-15 দিন আপনারা কোথাও দেখি নাই, শীতের ছুটিতে কোথাও ঘুরতে গেছিলেন? না ভাবি, বেড়াইতে যাই নাই, নতুন বছরে আপনার ভাবিকে না জানায় একটা বিয়ে করতে চাইছিলাম। তার মানে বিয়ে করে এতদিন নতুন শ্বশুর বাড়িতে ছিলেন? আরে না, বিয়ে করতে পারি নাই, আপনার ভাবি টের পেয়ে গেছিল, আজকেই হসপিটাল থেকে বের হইলাম।